আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি। আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি ঠাকুরের মানের হানি করেছি। আর কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এই জন্য 1000 কোটি টাকার মামলা সুনামগঞ্জ কোর্টে আর 5000 কোটি টাকার মামলা সিলেট কোর্টে। তো আমি নজরুল ইসলামের মানের হানি কি করলাম? আমি বলেছি, নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি মাওলানা হিসাব নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানতেন না, জানলে তিনি এই কথা বলতেন না। মসজিদের পাশে কবর কেন, কাবা ঘরের নিচে ঢুকে দিলে 1 পয়সা লাভ হবে না, কর্ম অনুযায়ী বিচার হবে, এ কথাই ঠিক। আমি এই কথা বলাতে নজরুল ইসলামের মানের হানি করেছি বলে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঠাকুর তো আপনাকে মানুষই মনে করে না, ঠাকুর আপনাকে পশু মনে করে। যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতে গেলেন তখন ঠাকুর বলছে কলকাতা থেকে, ওরা বাংলা ভাষা জানে না, বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আপনাদের নিন্দে করে একটা কবিতা লিখেছিল 25 লাইনের, কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল। সর্বপ্রথম এই কবিতা পড়েছিল ভদ্রলোক, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। 25 লাইনের কবিতা বলেছিল। যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কোনোদিন পড়ে দেখেছেন? কোনোদিন বিবেচনা করেছেন? তখন আমি বলেছি তোর বাপের আকাশ। কি তো বুঝতে পারলাম না, আমি নাকি ঠাকুরের নিন্দা করলাম, তাই মামলা করলো। জি না, ভুল হিসাব, আমি তা করিনি। আমি নিন্দা করব কেন? আমি বলেছি শরীয়তে এরকম নয়। ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচালে 1 নম্বর বাপের প্রয়োজন, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানো। লোকমান হাকিম বলছেন, বুনাইয়া ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। ছেলে মেয়েকে শিরক মুক্ত করতে হবে। পরিবারকে যেতে দিতে হবে না কবরের কাছে। কবরের কাছে কিছু পাওয়া যাবে না, কবর থেকে কোনো জিনিস কাউকে ছেলে দিতে পারে না। কবরের কাছে মানত মারা যায় না, মহাস্থান কবরে গরু জবাই করা যায় না, ছাগল মুরগি দেওয়া যায় না, সেখানে মানত মারা যায় না। যারা মেনেছে মানবে তারা মুসলমান নয়, তারা খারিজ হয়ে গেছে ইসলাম থেকে, তাদের জান্নাতের কোনো পথ নেই। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানকে সামনে বলবেন, বিচারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে তখন আল্লাহ বলবেন, ইবনা আদম লাতাইতে নবী করাবে যে খাতায়া সুমা লাকিতানি রাতু ফির শায়া লাতিত কবে করাবে মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে যদি তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়ে থাকো, তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন একবার পরিপূর্ণ হয়ে আছে পাপে, আমি তোমাদের এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। তো এবার আপনার হুজুরকে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব বা আহমদ সাহেব শিরক কোনটা? উনি যদি বলেন যে বাংলাদেশে কোনো শিরক নেই, ভালো কথা। আর যদি বলেন যে শিরক আছে, তাহলে ঠিক তাকে বলতে হবে আমি খাকসার, আমার বুঝে যা আছে তা আমি শিরকে নোট করেছি, বক্তব্য আছে। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত। আমাকে কিনতে বলিয়েন না, যে আপনি লিখেছেন আপনি কিনেন, তাহলে তো আমি আপনার উপকার করতে পারবো না। কে বড় লাভবান বইটা লিখেছি জঙ্গিদের বিরুদ্ধে 2005 সালে, যেদিন সরকার স্বপ্নেও দেখেনি জঙ্গি, সেদিন আমি কলমে লিখেছি এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কারো কঠোর কঠিন আছে তা আমার জানা নেই। আমার আগে জঙ্গি বিরুদ্ধে কলম ধরেছে কেউ আমার আগে, তা আমার জানা নাই। 2005 সালে আমার বইটা ছাপা, বইয়ের নাম কে বড় লাভবান। 1 লাইন পড়লে বুঝতে পারবেন আপনার সুবিধা, ক্ষতিগ্রস্ত 1 লাইন পড়লে বুঝতে পারবেন আপনার ক্ষতি, তার নামই হলো ক্ষতিগ্রস্ত।
কে বড় ক্ষতিগ্রস্ত আর ওটা কে বড় লাভবান। ওতে এক জায়গাতে সিরিয়াল দেওয়া আছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, সিরিয়াল দেওয়া আছে। আর ধারাবাহিক কোথায় 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 শিরক হয় এগুলো সব উল্লেখ করা আছে। এখন আপনার ইমাম যদি বলেন যে আমাদের দেশে শিরক নাই, ভালো কথা, বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। সেদিন কি আল্লাহও বুঝবেন না যে কোনটা শিরক? নাউজুবিল্লাহ মিন যালিক। ও তো খুব ভালো বুঝবেন, তো সর্বশক্তি মানুষ, সব কিছু গাতা, সব কিছু জানেন, তিনি আলিম, সব কিছু জানেন। ছোট শিরক, আমি কথা বলছি টিকটিকি টিকটিক করে উঠলো, তা আপনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওই যে টিকটিকি বললো, তা আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ ভালো জানেন। তো টিকটিকি কিভাবে জানলো? তো আল্লাহর সাথে কাউকে সমান করে দেওয়ার নাম হলো শিরক। যখনই গাড়িটা ছুটেছে ঢাকা থেকে বা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে রংপুর থেকে, তখন থেকে বারবার কন্ট্রাক্টর বলছে, ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, ভাই মহাস্থানে 10টা টাকা দিও, ভাই মহাস্থানে 10টা টাকা দিয়ে দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মহাস্থানে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, ও কবর থেকে ঠেকিয়ে দিবে অ্যাক্সিডেন্ট যেন না হয়। এর নাম শিরক। অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারে কে? আল্লাহ। ড্রাইভারের ধারণাই যে ওই কবরে যে আছে সেও পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার নাম শিরক। ছেলে মেয়েকে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে বাপ স্বামী 1 নম্বর কাজ কি করবে বলেন তো? শিরক থেকে ছেলে মেয়েকে বাঁচাবে। তো বাপই তো শিরক বুঝে না, বাপকে শিরক বুঝার জন্য আজকে অনুরোধ জানাচ্ছি, যাওয়ার সময় যদি একটা বই থাকে কে বড় ক্ষতিগ্রস্ত, নিজে যদি পড়তে না পারেন তাহলে ছেলেকে বলবেন আবু পড়ো তো, কোথায় শিরক আছে আমি একটু অবগত হই। দেখে 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 শিরক ছেড়ে দিবেন, ছেলে মেয়েকে ছাড়াতে বাধ্য করবেন। এদেশের জন্মগতি হচ্ছে শিরকের উপরে, এদেশের জন্ম স্বভাবই খারাপ। আপনাকে আমি বলিনি যে সৌদি আরবের একটা বাচ্চা, খুব দুষ্ট বাচ্চা, সাইকেলে চড়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইটে ধাক্কাকে উল্টে পড়ে গেছে। তখন ছেলেটা ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। আর বগুড়া বাংলাদেশের একটা খুব দুষ্ট ছিল শয়তান, ও যাতে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে, ও লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? ও ছেলে বলছে পড়ে গিয়ে, ও কিন্তু কেউ ইট রেখেছে তার দোষ উল্লেখ করেনি। ওই ছেলেটা বলতো তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়ে গেছি তাতে কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। এ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখে আমি, এই কথাই জানে না, ওর জন্মসূত্রই এরকম নয়, মাও জানে না বাপও জানে না, এমনিতে চলছে। ওর বাপ বিবাহ দিয়েছে ছেলের, তাই বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য বাপ। ও কিভাবে বাপ হয় সেটা তার জানা নাই, কিভাবে মা হয় তার জানা নাই। একটু আমি ভুলে যেতে পারি, এখানেই দুটো কথা বলে যাচ্ছি, একটা মাকে আর একটা বাপকে। এক, বাপ মান কারাত লাহু ওয়ালাদা, মান ওয়ালাদা লাহু ওয়ালাদান, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফাল ইহসান ইসমাহু, সেজন্য তার সুন্দর নাম রাখে। বাপ যেন ছেলে মেয়ের একটা সুন্দর নাম রাখে। তো তার ছেলেটার নাম লিটন, লিটন বলেই ডাকছে বাপ। বাপেরও স্বভাব ভালো নয়, মায়েরও নয়। তার আবার বলছে যে ভালো নাম আর একটা আছে, ডাকে খারাপ নাম বলে, আর ভালো নাম আর একটা আছে। তার মানে গতি স্বভাবই উল্টা। সুন্দর নাম রাখতে হবে। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার দিতে হবে। শিষ্টাচার তো বাপ মায়ের জানা নাই, শিষ্টাচার কাকে বলে একটু পরে আমরা আসছি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজবিজহু, বাপ তার বিবাহ দিয়ে দিবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলা মিজাবেজহু, যদি বাপ তার বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি পাপ করে, ফাইন ইসমলা আবিহে, সে পাপ তার বাপের হবে। ক্লাস শিশুতে মেয়েটাকে ভর্তি করেছেন, যায় আসে, পঞ্চমে উঠেছে তখন মেয়েটা যুবতী, অষ্টমে উঠেছে তখন মেয়েটা যুবতী, ওই পোশাকে যাচ্ছে। এখন যত মানুষ দেখছে, সমস্ত মানুষের যত পাপ হচ্ছে, তত পাপ আপনার মেয়ের হচ্ছে, ওই পরিমাণ পাপ আপনার হচ্ছে, সমান সমান। এক পাপ 3 ভাগে বিভক্ত, যে দেখেছে সেই, আর মেয়েটা আর মেয়ের বাপ, কারোটা কম হবে না। এবার আপনার মেয়ে আজিল হক কলেজে পড়ছে, ভালো,
ও আবার গেছে এতে চিল্লাই গেছে লন্ডন, মেয়ে এখানে পড়ছে। ধর্ম পাগল মনে হচ্ছে এদের কাছে। কি করে হয় এটা? হয় কি করে? এটা চলে কিভাবে? আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছে, হ্যাঁ মেয়ে কথা বলছো কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? শরম করো না? তুমি ইতস্তবোধ করো না? লজ্জাবোধ করো না? একটা দিনই বৈঠকে এসেছে, তোমার মাথায় কাপড় নেই কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এদিকে খেয়াল করেন। আপনার গল্প শুনতে আসেনি, শুধু আপনাকে বলছি খাস করে এই কথাটা। আগেরটা বললাম আপনার স্বামীকে। আপনার স্বামীর উচিত ছিল জন্মের 7ম দিনে আকিকা দিয়ে নাম রাখা। 7 দিনের দিনই আকিকা হতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে হবে না। আকিকার গোশত বাপ মাই খাবে, অন্যরাকে দেওয়া যায়। আকিকার পশুর কোনো শর্ত নেই, শিষ্টাচার দিতে হবে বাপকে। বাপকেই বলে দিতে হবে, আব্বু আব্বু বাড়িতে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা, আব্বু এটা শিষ্টাচার, সালাম দিয়ে ঢুকবা। সালাম দিয়ে ঢুকুনি? আর বেটা আমাদের গাভীটা যখন আমরা গোহালে নিয়ে যাই তখন তো সালাম দেয় না, ও যে গরু।